এখানে আমি রান্না করে নিচ্ছি ছানার কালিয়া, যেটা তিল বাটা দিয়ে আমি রান্না করবো আজকে। তিল বাটা, তারপর হচ্ছে কালিয়া রান্না করতে যত সব মশলা লাগে, এখানে গুঁড়া মশলা, জিরা, আদা, কাঁচামরিচ, শুকনো মরিচ, গোলমরিচ, লং সব কিছু দিয়ে আমি এটাকে রান্না করে নেব। তাই একটু তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি হালকা হাতে, বেশি লাল করবো না, এইভাবে আমি এটা ভাজি করব। ছানার পিসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করে রেখেছিলাম যে মশলা, সব ধরনের মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে সাদা তিল, চারমগজ, বাদাম সব কিছু আছে। এখানে আমি কালিয়াটা রান্না করে এই সমস্ত মশলা ব্যবহার করেছি, কোনো মশলাই ছাড় দিইনি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু বেশি দিলাম, কারণ এটা আমাদের যে ঘরের হলুদ, রঙটা এত সুন্দর হয় না, এর জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব স্বাদের জন্য অল্প একটু চিনি। এখন আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি উপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে ভালোভাবে মশলাটা কষে নিব। মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।